খুব ভালো আমাদের বালাচ্ছে ইনপুট করবে, ভালো জায়গায় যাবে, তখন অবশ্যই কলকাতা আসতে হবে। হায়ার প্র্যাকটিস আমি 15টা অফার দিয়ে রাখলাম। ওপারে গেছে আরে সেরকম ফোন করেছে আমাকে, আমি থানায় ফোন করলাম তো, এগুলো স্টাফরা ফোন করছে, লোকের আটকে গেছে, গোপালদা তাড়াতাড়ি আসো, 8জন 9জন ঢুকেছে। বহুদিন বাকি, বহু বছর বাকি। হবে সেটা বলো, আমি জানান দিচ্ছি, 1 মিনিট পরে আমি এসে বলছি, ডিটেলস বলছি, সব কিছু বলছি না। কিন্তু আপনি যা দেখালেন সেটা তো মারাত্মক ব্যাপার। প্রতিটা মানুষের হয়তো সম্ভব হয়ে ওঠে না এই কাজ করা। তখন তো লয়টা আপনার মানে একাই ছিল তখন? একাই বলতে আমার সঙ্গে আরও ছিল, বিষয়টা ছিলাম আমরা, কিছু ফাইটিং চলছিল, সামনাসামনি ফাইটিং। কিন্তু যখন ফায়ারিং করা শুরু করলো আচমকা, তখন ভয় লাগছিল না? না, ভয় বলে কোনো কিছু ছিল না, ভয় থাকলে তো আমি লুকিয়ে পড়তাম। এটা কি আপনার প্রথম অভিজ্ঞতা নাকি এই ধরনের ঘটনা? এখন ধরো আমি পেটও ভাঙাইছিলাম। আপনার বাড়িতে কে কে আছে? আমার একটা ছেলে, একটা মেয়ে। আর কোথায় থাকেন? মুর্শিদাবাদে থাকেন। বাড়ি কোথায় আপনার? মুর্শিদাবাদে। আচ্ছা, কত বছর করছেন চাকরি? 27 ইয়ার্স। 27 বছর হয়ে গেল। বিগত দিনে এমন কোনো ঘটনা ঘটেছিল এরকম? এরকম ঘটনা আসেনি, তবে মানে পিছন থেকে ব্যাক সাইড থেকে ফায়ারিং এর অনেক আওয়াজ পেয়েছি, আমিও ব্ল্যাঙ্ক ফায়ার করেছি। আজকে যে এই ঘটনাটা হলো, সামনাসামনির সম্মুখীন কোনদিন হতে হয়নি, যেরকম সামনাসামনি হবো। বাদ বাকি যা বলার আই সাহেব বলবে, আই সাহেব যা করেছি আই সাহেবের নির্দেশ অনুযায়ী। কিন্তু সেই সময় হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়ে ওইখানে সিদ্ধান্ত মানে আমাদের ট্রেনিং থেকে যেটা পেয়েছি সেটা মাথায় কাজে লেগেছে, যে আমাকে এখান থেকে পিছিয়ে গেলে হবে। আমাকে পিছিয়ে গেলে, আমি যদি পিছিয়ে মুড় করি তাহলে আমার পিঠে গুলি ছাড়া আর কিছুই লাগবে না, আমি দেখতে পাবো না আমাকে কে গুলিটা করবে। অথচ আমি যেটা ভেবেছি, আমি যেটা ডিসিশন নিয়েছি, আমার নিজের ইচ্ছে নিয়েছি, কিন্তু আমার মাথার উপরে ছিল আমার মহামান্য আইসি সাহেব, উনি আমাকে সবসময় সাহস জুগিয়েছেন, আমি আছি। প্রাণ বাঁচাতেই বলা যায় এক প্রকার সেই সময় লড়াইটা একদম মনে করেছে পুলিশের। কালকে আমরা যে কাজটা করেছি, পুলিশের প্রতিটা পুলিশের এই ধরনের কাজ করা উচিত, কিন্তু অনেকে হয়তো ব্যর্থতা হয়, ম্যাক্সিমাম জায়গায় পুলিশ ব্যর্থতা করে। কিন্তু আমরা ভাবি যে পুলিশ অনেক সময় ব্যর্থতার পরেও স্বীকার করে যে আমরা যাই পারলাম না। কিন্তু কালকে যদি আমরা এটাতে ব্যর্থতা স্বীকার হতাম, তাহলে অনেকের কাছে হয়তো অনেক কিছু আমাদেরকে শুনতে হতো, যে পুলিশের সঙ্গে ফায়ারিং থাকা সত্ত্বেও পুলিশ অবৈধ করতে পারবে না বা কাউকে মারতে পারবে না, কী এমন ট্রেনিং ছিল, কী ছিল, শুনতে হতো। এই যে আজকে পুলিশের গর্ব, মানুষজন আপনার প্রশংসা করছে, তার জন্য আমি খুব খুশি, আমি নিজেকে গর্ব করছি। আমি আমার আইসি সাহেবের আমি সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবরা রেকমেন্ড করেছে এই ব্যাপারে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।